জীবনে চলার পথে তিনটি জিনিসকে কখনোই ভরসা করবেন না বা বিশ্বাস করবেন না। এক, নদীর পাড়ে বাড়ি, দুই, ব্রেক ছাড়া গাড়ি, আর তিন হলো ঘর ছাড়া নারী। একটি কথা মনে রাখবেন বন্ধুরা, সোনার পরিচয় হলো সেটাকে পাথরে ঘষলে, আর বন্ধুর পরিচয় হলো বিপদে পড়লে। নমস্কার বন্ধুরা, আবার আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমি সনাতন ঘোষ, আপনারা দেখছেন সনাতনী অক্সিজেন বাংলা। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটিকে এগিয়ে নিয়ে যাওয়া যাক। জীবনে চলার পথে নিজের ছোট ছোট ভুলগুলোর দিকে একটু সাবধানতা অবলম্বন করুন, একটু সচেতন হন, কারণ একটি ছোট ছিদ্র একটি বিশাল বড় জাহাজকে ডুবিয়ে দিতে পারে। একটি ছোট পোশাক কখনোই একটি নারীকে বিজ্ঞানী বানায় না, তাকে পণ্য বানায়। একটি নারীর পরা একটি ছোট পোশাক সমাজের আরো অন্যান্য নারীর নির্যাতন হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। চুল আর সম্পর্ক ততদিনই ঠিক থাকবে যতদিন আপনি তাকে ভালোভাবে তেল দিতে পারবেন। খারাপ মানুষের সঙ্গে বন্ধুত্ব বা শত্রুতা দুটোর কোনোটাই করা ঠিক নয়, কারণ মনে রাখবেন, কয়লা গরম হলে সেটা হাত পুড়িয়ে দেয়, আর ঠান্ডা থাকলে হাতে কালি লাগিয়ে দেয়। তিনটি জিনিস মানুষের জীবনে একবারই আসে: মাতা, পিতা ও যৌবন। প্রত্যেক মেয়েই একজন বিশ্বস্ত পুরুষের কাঁধ চায়, যেখানে ক্লান্ত হয়ে গেলে মাথাটা নিয়ে দেয়া যায়। যে মেয়ের মা যত বেশি চালাক হয়, খেয়াল করে দেখবেন সেই মেয়ের তত বেশি তালাক হয়। তোমার সামান্য একটু অভিমানের কারণে তুমি সামান্য একটু রাগ করলেই যে মানুষটার চোখে জল আসে, তাহলে মনে রেখো বন্ধু, সেই মানুষটার থেকে তোমাকে এই পৃথিবীতে কেউ বেশি ভালোবাসে না। জীবনে আপনি যে পথে অবলম্বন করেন না কেন, একটি কথা সব সময় খেয়াল রাখবেন, যে সৎ পথে উপার্জনের অর্থ সৎ পথে যায়, আর অসৎ পথে উপার্জনের অর্থ অসৎ পথে যায়। লোভ আর অহংকার এই দুটি এমনই একটা জিনিস বন্ধু, যা মানুষের জ্ঞান, বুদ্ধি, সততা ও মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। চোর যদি মূর্খ হয়, তাহলে সে কিছু মানুষের সম্পদ নষ্ট করে, আর চোর যদি শিক্ষিত হয়, তাহলে পুরো একটা জাতির সম্পদকে সে নষ্ট করে দিতে পারে। নিজেকে মানুষের কাছে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই বন্ধু। যারা তোমায় ভালোবাসে, বিশ্বাস করে, তাদের এটা কোনো প্রয়োজন পড়বে না। আর যারা তোমাকে ঘৃণা করে, বিশ্বাস করে না, তারা এগুলো বিশ্বাসও করবে না। তোমার কাছে যেটা অপ্রয়োজনীয়, এমনও তো হতে পারে সেই একই জিনিস অন্য কারোর কাছে তার বেঁচে থাকার শেষ অবলম্বন। তাই বন্ধু, কোনো কিছুকে জীবনে ছোট করে দেখবেন না, কোনো জিনিসকে তুচ্ছ কখনোই মনে করবেন না। কোটিপতির মেয়েকে বিয়ে করার চাইতে একজন গরিবের মেয়েকে বিয়ে করা অনেক ভালো, কারণ তাদের মধ্যে কোনো অহংকার থাকে না, তাদের মধ্যে লোভ থাকে না, তারা মানুষকে রেসপেক্ট করতে জানে, তারা মানুষকে সম্মান দিতে জানে। এই রকম মেয়েকে বিয়ে করলে আপনি সারা জীবন সুখে থাকতে পারবেন। যুবক যুবতীদের উদ্দেশ্যে একটি কথা বলি বোনেরা, ভাইরা, নিজের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করার কোনো প্রয়োজন নেই, সেটা একেবারেই বোকামি। কারণ যে তোমার আবেগের মূল্য দিতে পারে না, যে তোমার চোখের জলের মূল্য দিতে পারে না, সে তোমার রক্তের দাম কি করে দেবে? আজকের এই যুগে যেখানে পরকীয়ার বাড়বাড়ন্ত, সেখানে একটা নারীকে ভালোবেসে তার সঙ্গে সংসার করা, তার সঙ্গে জীবনযাপন করার থেকে সততার আর কিছুই হয় না বন্ধু। তাই এই সমাজ যাদের বউ পাগল বলে, তাদের আমি
সব থেকে বড় চরিত্রবান মানুষ হিসেবে বিবেচিত করি। আপনারা কি বলেন বন্ধু? এই পৃথিবীতে কেউই পারফেক্ট নয়, তাই বন্ধু অল্প কিছু সময়ের পরিচয়ে কাউকে অযোগ্য বা যোগ্য বলে নির্ধারণ করবেন না। কারণ প্রত্যেকটি মানুষের মধ্যে ঈশ্বরের দেওয়া একটা ক্ষমতা অবশ্যই আছে, সে তার একটা নিজস্ব জায়গা আছে, আর সেই জায়গায় সে কিন্তু পারফেক্ট। খেয়াল করে দেখবেন বন্ধু, বিচ্ছেদের পর একজন নারীকে সান্ত্বনা দেওয়ার মতো লোক অনেক পাশে পাওয়া যায়, কিন্তু সেই একই বিচ্ছেদের পর কোনো পুরুষকে সান্ত্বনা দেওয়ার লোক একেবারেই পাওয়া যায় না। রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি, আর অসৎ নারীকে করিও না বিয়া, যদিও হয় সে পরী। একজন আদর্শ স্বামী কখনোই তার স্ত্রীর কথায় কথায় ভুল ধরে না, বরং তার ভুলগুলো ধরিয়ে দিয়ে তাকে শোধরানোর চেষ্টা করে। দিনের শুরুতে মনে হয় পয়সার প্রয়োজন বোধহয় সব থেকে বেশি, কিন্তু দিন শেষে যখন ক্লান্ত হয়ে বাড়ি ফেরা হয় তখন মনে হয় না, শান্তির প্রয়োজন বোধহয় সব থেকে বেশি। একজন জ্ঞানী মানুষকে ভুল শুধরে দিলে আপনি হবেন তার বন্ধু, আর একজন মূর্খ মানুষকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু। জীবনে যদি আলাদা কিছু করতে চাও তাহলে ভিড় থেকে দূরে সরে এসো, কারণ ভিড় হয়তো সাহস যোগায় কিন্তু পরিচয় কেড়ে নেয়। যে বাড়িতে মা মাতব্বর সেই বাড়িতে ছেলেকে বা মেয়েকে কখনোই বিয়ে দেবেন না বন্ধু, তাহলে কান্না আপনাদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়াবে। ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী, মানুষের জীবনে এই দুটি খুবই মূল্যবান, কারণ ভালো মিস্ত্রি ঘর বানায় আর ভালো স্ত্রী ঘর সাজায়। খেয়াল করে দেখবেন, অভাবী মানুষের অভাব দূর করা যায়, কিন্তু লোভী মানুষের অভাব কখনোই দূর করা যায় না। অর্থলোভী নারী আর নারী লোভী পুরুষ, এরা দুজনেই জীবনে কখনোই খুশি বা সুখী থাকতে পারবে না। পৃথিবীর সব থেকে বড় বিচারালয় হলো বিবেক। পৃথিবীতে সব থেকে শান্তি স্থান হলো মায়ের কোল। পৃথিবীর সবচাইতে লজ্জাজনক ডাক হলো ঘর জামাই। পৃথিবীর সবচাইতে বড় আঘাত হলো বিচ্ছেদ। পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্য হলো একটি শিশুর মুখের নিষ্পাপ হাসি। এই পৃথিবীর সব থেকে নির্মম সত্য হলো মানুষের মৃত্যু। সঙ্গী যদি সঙ্গই না দেয় তাহলে নিঃসঙ্গ থাকাই ভালো। কথাটা শুনতে একটু খারাপ লাগলেও এটাই বাস্তব বন্ধু। একজন পুরুষকে সব থেকে বেশি মানসিক অশান্তিতে রাখে একজন নারী। হতে পারে সেটা তার স্ত্রী, প্রেমিক, বন্ধু বা অন্য কোনো সম্পর্ক। একজন নারী একজন পুরুষকে সব থেকে বেশি অশান্তিতে রাখে। সঙ্গী যদি সঙ্গই না দেয় তাহলে নিঃসঙ্গ থাকাই ভালো। ভালোবাসা যদি ভালো থাকাটাই কেড়ে নেয় তাহলে ভালো না বাসাই ভালো। চরিত্রহীন নারী চেনার 6টি লক্ষণ। 1. লজ্জা নারীর ভূষণ। চরিত্রহীন নারীরা আপাদমস্তক চোখে দেখলে মনে হবে ভদ্র, কিন্তু তাদের পোশাক আশাক, তাদের আচরণেই তাদের চরিত্রের প্রকাশ পায়। 2. এরা চোখের ইশারায় কথা বলে। এরা একজন পুরুষের দিকে এমন ভাবে তাকিয়ে থাকে যেন তার ভেতরটা পুরো পড়ে ফেলছে। আর পুরুষদের এই নজর থেকে, এই চোখের ইশারা থেকেই সাবধান থাকতে হবে, না হলে এরা চোখের ইশারায় আপনাকে বশ করে নিয়ে আপনাকে সর্বশান্ত করে ছাড়বে। 3. তারা সব সময় দেখা করতে চায় এবং সেই দেখাটা একান্তে নির্জনে করতে চায়। 4.
তারা ইচ্ছা করে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করতে থাকে, বিভিন্ন ধরনের ইশারাও তারা ইচ্ছা করে করতে থাকে, যাতে পুরুষরা তাদের দিকে আকর্ষিত হয়। 5, অসৎ নারীরা বিভিন্নভাবে যৌন আলোচনায় আপনাকে লিপ্ত করার চেষ্টা করবে। পুরুষের যৌন উত্তেজনার বাড়াবার জন্যে তারা বিভিন্ন রকম যৌন গল্প, যৌন সম্পর্কে বিভিন্ন রকম আলোচনায় আপনাকে ব্যস্ত রাখার চেষ্টা করবে। আর 6, যে সমস্ত নারী নেশা আসক্ত, বিভিন্ন নেশায় আসক্ত, সেই সব নারী থেকে দূরে থাকুন, কারণ তারা তাদের চরিত্র হারিয়ে ফেলেছে এবং তাদের কুমারিত্ব হারিয়ে ফেলেছে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। যাওয়ার আগে একটি অনুরোধ, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে সাহায্য করবে। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।